আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে আমি আর্ট করব গোপাল ভাঁড়। তো আমার মতো কে কে আছো এখনও গোপাল ভাঁড় দেখো। গোপাল ভাঁড় আর্ট করার জন্য আমি প্রথমে পেন্সিল দিয়ে এটা আর্ট করে নিয়েছি যাতে রং করতে সুবিধা হয়। তো প্রথমে আমি আমাদের এই গোপালের সুন্দর মুখখানা আর্ট করে নিব। তো ওর মুখটা আর্ট করা শেষ। এরপর আমি ওর হাত পা দুইটাই প্রথমে আগে গায়ের রংটা আর্ট করে নিচ্ছি। তবে গায়ের রংটা একটু গাঢ় হয়ে গেছে, পরবর্তীতে এটা আমি ঠিক করে নেব। এরপর আমি ওর সেই বিখ্যাত জামাটা, যেটা ও কখনোই চেঞ্জ করে না, তো সেই জামাটা আর্ট করে নিলাম হলুদ কালার দিয়ে। তো এটা আর্ট করার পর মনে হলো যে মুখের রং আর জামার রং এক হয়ে গেছে। আর আমাদের গোপাল ভাঁড় তো এতটাও কালো না, ও তো ফর্সা। তার জন্য আমি এর উপর আরেকটু সাদা কালার দিয়ে ওর মুখটা ফর্সা করে দিলাম। কিন্তু তারপরও কালারটা আসে নাই, কিছু করার নাই। এর উপর যদি আরও দিতে যাই তখন আরও নষ্ট হয়ে যাবে। তারপর গোপালের ধুতিটা আমি কালার করে নিলাম। এরপর চুলগুলো আর্ট করে নিব। গোপালের তো কোনো চুলই নাই, সামনে তো কোনো চুলই নাই, পিছনে কয়েকটা চুল আছে, তো সেটাই আমি আর্ট করে দিলাম। এরপর গোপালের এই সুন্দর মুখখানা আর্ট করে নিব। তার জন্য প্রথমে আমি ভুরু চোখ, গোপালের লাড্ডু লাড্ডু চোখগুলো আর্ট করে নিচ্ছি। আর এটা ছিল খুব কঠিন একটা কাজ, এই মুখটা আর্ট করা, কারণ একটু একা বাঁকা হলে আমাদের গোপালরে অন্যরকম দেখা যাবে। তো যার কারণে এটা আমি খুব সাবধানে করতেছি। আর নাকটা আমি সবার শেষে আর্ট করছি, কারণ নাকটা আমার কিছুতেই ভালো হইতেছিল না। দু একবার মোছার পরে লাস্টে আমি কলম দিয়ে নাকটা আর্ট করছি। এবার হচ্ছে গোপালের ড্রেসটা ভালো করে কালার করে নিচ্ছি চারপাশে কালো রং দিয়ে। আর গোপালের এই বিখ্যাত ড্রেস, যেটাও কখনোই খোলে না, প্রতিটা ভিডিওতেই গোপালের এই ড্রেসটা। তবে আমার জানা মতে আমি এর আগে একটা গোপালের ভিডিও দেখলাম, ওটাই হয়তো বা রাজা মশাই গোপালকে একটা জামা গিফট করছিল, সেই জামাটা পরছিল। আর তার গিন্নিও ওই ভিডিওটাতে তার শাড়িটা চেঞ্জ করছিল। তো এই তো গোপালের জামার কালার দেওয়া শেষ। এবার হাতটা আর্ট করে নিব। আমার হাতটা আর্ট করা ততটাও ভালো হয়নি, যেটুকু পারছি সেটুকুই চেষ্টা করছি। এরপর ধুতিটা আর্ট করে নেব। এই তো ধুতিটা আর্ট করা শেষ। এবার পায়ে চলে আসলাম। সাহেব জুতা পরেছে, সে জুতাটা আর্ট করে নিচ্ছি। আমি তো এখনো ভাত খাইতে বসলেও গোপাল ভাঁড় দেখে ভাত খাই। এরপর তার কাঁধে যে সবসময় একটা গামছা থাকে, তো সেটা আর্ট করে নিচ্ছি। এবার লাস্টে আমি কলম দিয়ে নাকটা আর্ট করে নিই। এই তো শেষ আমার গোপাল ভাঁড় আর্ট করা। টাটা।